একটা আপু আমাকে কমেন্ট করেছেন, এইরকম পেতনি মহিলার এত হ্যান্ডসাম হাজবেন্ড কিভাবে হলো? আপু একেই বলে কপাল, বুঝছেন না? এখন আমার কপালে যদি হ্যান্ডসাম হাজবেন্ড থাকে আমি কি করব বলেন? আমার ভাগ্যে হ্যান্ডসাম হাজবেন্ড আছে তাই আমি হ্যান্ডসাম হাজবেন্ড পেয়েছি। আপনার ভাগ্যে যা আছে আপনার তা নিয়ে খুশি থাকতে হবে বলেন। আপনার অন্যের হাজবেন্ডের দিকে তাকায় কোনো লাভ আছে? বরং আপনার গুনাহ হবে। আমি এমনিতেই আমার জামাইরে ভিডিওতে দেখাই না, কারণ আমার হাজবেন্ড সুন্দর। আমার সুন্দর হাজবেন্ড শুধু আমি নিজে একাই দেখবো, আমি কাউকে দেখতে দিব না। মাঝে মধ্যে একটা দু একটা ভিডিওতে আনি, তাও আবার অন্য কোনো উদ্দেশ্যে। ধরেন লাউ গাছের মাচা দিয়ে দিয়েছিল, এই কারণে দেখিয়েছিলাম। আর আপনি মাচা না দেখে আমার হাজবেন্ডকে দেখছেন। এই যে দেখেন এখন পুঁই শাক দেখাই দিছি। এখন পুঁই শাক না দেখে যদি আপনি আমার হাজবেন্ডের দিকে তাকায় থাকেন, এটা কি আমার দোষ বলেন? আমার সামনে দিয়া যদি শাহরুখ খান যায়, সাকিব খান যায়, তাও তো আমি তাদের সাথে গিয়ে সেলফি তুলবো না। কারণ আমার হাজবেন্ড আছে, আমি বিবাহিত, এবং আমার হাজবেন্ডই আমার কাছে সবচাইতে সুন্দর পুরুষ। আপু আপনার হাজবেন্ড দেখতে যেমনই হোক না কেন তাকে ভালোবাসুন এবং তাকে নিয়ে সুখে শান্তিতে থাকুন।